एटा पनत को लेकागे त्रिपुरा पनत रेहों आडी भारी भरम साला 102 आना हुल माहा को मानाव पालाव केदा। तेहें पश्चिम त्रिपुरा रेया सालियान थाना आवतारे मेना ब्रह्मकुंड चा बागान एलाकारे आखड़ा दो सापड़ाव लेना। ओना मानाव पालाव आखड़ा रे पश्चिम बांगला पनत खना सारी धरम गुरु बाबा मानतन समाय किस्कु सावते सापाप्ति को और ओना टोठारेन आडी सांगे सुसरिया को सेटर को ताहें कना। सानामा सही जुई रे ताहें कना सावता सुसरिया मानतन मंगल सावताल मेंदो मंगल हांसदा उनी दो ओना एलेकारेन न्यूम उरुम सावता सुसरिया कनाय पारगाना हो कनाय लई तोरा लेखना गापा दो ओना टोठा रेगे सारी धरम हेलमेल सापड़ाव कना। चलो एनखान ओंडेना मिद झलक बन नेल लेगे। সারা বিপদে মিলে আমরা বেশি করে 1.5 লক্ষ লোক পাবো, কিন্তু 1.5 লক্ষ লোক যদি আমরা এক থাকি তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি রাজ্যে যে কোনো দলের সরকার থাকুক আমাদের দাবি মানতে নিতে বাধ্য। এক একটা বিধানসভাতে আমরা নির্ণায়ক ভূমিকা নিতে পারি। আমাদের ভোটের উপর কোন কোন প্রার্থীর জয় পরাজয়ের বিষয় রয়েছে, তাহলে আমরা নিজেদেরকে দুর্বল পাবো। আমরা এখনো হীনমন্যতায় ভুগি। অন্য সমাজের যারা রয়েছে ফুট ফুট করে আছে তাদেরকে দেখলে আমরা মনে করি তারা আমরা আমার নিজের মধ্যে যে জ্ঞান রয়েছে সেটাকে আমরা ভুলে যাই। তাহলে আমরা যাতে এই সব বিবাদের মধ্যে না পড়ি, জাতি বিবাদের মধ্যে না এসে একটার মধ্যে এসে আমাদেরকে অধিকার আদায়ের লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। আমরা জমিনের কথা বলি, ভগবান বিশ্ববন্ধা থেকে শুরু করে শিশুমানো বাবা তিলকা মাঝি এরা কিসের জন্য লড়াই করেছে? নিজের অধিকারের জন্য লড়াই করেছে, নিজের জাতির জন্য লড়াই করেছে। তাহলে আমরা সেই সময় তিন জনক বললাম নিয়ে তারা লড়াই করেছে ইংরেজের বিরুদ্ধে, কিন্তু এখন তো আর সেই যুগে যে তিন জনক বললাম নিয়ে আমরা লড়াই করবো, এখন লড়াই করার সময় হয়েছে খাতা কলমে। আমরা যত ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে পারবো, তাদেরকে যত শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো, তত বেশি আমরা সরকারের সাথে লড়াই করে আমাদের অধিকার আদায় করতে পারবো। আজকে আমরা যদি না বুঝতাম না রাজ্য সরকারের কাছে যদি ডিমান্ড করে আমরা শিশুমানো ভগবান বিশ্ববন্ধা স্টেজে পাবো, তাহলে আমরা কিন্তু এখনো পেতাম না, আমরা এখনো ঘুমে থাকতাম। প্রান্তরে মূল ব্যবস্থা সাঁওতাল জাতির মাঝি ব্যবস্থা যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকে ভারতবর্ষে কিন্তু প্রথম আরো বিশাল মহাবিদ্রোহ দেখা দিল। সাঁওতাল জাতির কি ব্যবস্থা ছিল বা এখনো কি আছে যেটা এখন ভগ্ন প্রায়, সেটা হলো মাঝি সিস্টেম। মুন্ডা ভাইদের কি ছিল? সেখানে মাইকি সিস্টেম। এই যে আপামর ভারতবর্ষে আদিবাসী জনগণের নিজস্ব পঞ্চায়েত প্রশাসনের মাধ্যমে তারা জনপদগুলোকে শাসন করতেন। ধর্মের আধারে ধর্মীয় বিধানের উপর তাদের আচরিত ধর্মকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতেন। যার ফলে এই সমস্ত জনপদের আদিবাসীদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বিশৃঙ্খলা সমাজের মধ্যে কিছুই দেখা ছিল না। সাঁওতালদের ছিল মাঝি ব্যবস্থা, মাঝি গডের ধর মাঝি পাড়ালির নাইকে এই পঞ্চদলের সাঁওতালদের ব্যবস্থা চলছিল। ব্রিটিশরা রেল সড়ক তৈরি করার কাজে গেল, ভারতকে অত্যাচার করতে আরম্ভ করলো, এই যে মেয়েদের ধরে নিয়ে গেল, সিধু কানো হুলমা বিদ্রোহ হুলসায় ঘোষণা করলেন, বলে না
তোমরা এখান থেকে চলে যাও। অতদিন তারা কিছুই বলেনি, কিন্তু যেদিন মায়ের ইজ্জত বিনষ্ট হলো, মাতৃভূমি লুণ্ঠিত হলো, ওদের তৈরি করা খেটে খাটা ওদের নিজের গায়ের বদলে গাড়িটি পদার্থের তৈরি করা জমি যখন লুটজন্ম করলো, বিদ্রোহ ঘোষণা করলো। সিদ্ধকানু মাঝি মহলের সিস্টেমে সাতজন গিরা বা সাত গিরার গাছ দিলেন। সাতজন গিরা কি? সাঁওতালের নিজস্ব ধর্ম সারি ধর্মের চরমপত্র। এটা একজন মোড়ল বা মাঝি হারাম রাখতে পারে। সেই মাঝি হারাম 30শে জুন ঘটনাটিকে বিশাল পার্বত্য এলাকার প্রান্তরে বটগাছের তলায় বিশাল মাঠের মধ্যে ভুল ডিক্লার করে সাতজন গিরাদাকে সমস্ত মানুষ জড়ো হলো। সেদিনে 30,000 মানুষ সমস্ত এলাকা থেকে, বাংলা থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে এবং আসামের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে সমস্ত মানুষ পায়ে হেঁটে গিয়ে সেই অভিযানে সেই বিদ্রোহ ঘোষণা হয়েছিল। সেই হচ্ছে 30শে জুন। 30শে জুন ওখানে সিদ্ধি এবং খালি লেখাপড়া জানতেন, বাংলা স্কুলে পড়াশোনা করতেন। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতির আসনে বসেছেন বিশিষ্ট সমাজসেবী তথা সাঁওতাল সমাজপতি শ্রীযুক্ত মঙ্গল সাঁওতাল মহোদয়। উপস্থিত আছেন কলকাতা থেকে আগত সমাই কিস্কো মহোদয়। মঞ্চে প্রবিষ্ট আছেন খোয়াই থেকে আগত রমেন সাঁওতাল মহোদয়। রয়েছেন সুরেশ মুন্ডা বিশিষ্ট সমাজসেবী, নকুল সাঁওতাল বিশিষ্ট সমাজসেবী, বাবুল মুন্ডা বিশিষ্ট সমাজসেবী, হেমসিং সাঁওতাল বিশিষ্ট সমাজসেবী, সুধীর সাঁওতাল বিশিষ্ট সমাজসেবী, ভগীরথ রবিদাস এবং উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী গোপাল হাসদা। এবং আমাদের আজকের এই হোল দিবসকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা এসেছেন, সমস্ত আমাদের অভিভাবকগণ এবং ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোনরা উপস্থিত আছেন, সবাইকে আমরা আজকে ব্রহ্মকুণ্ড সাংস্কৃতিক মঞ্চ এবং যে সিধু কানুর নেতৃত্বে যে হুল দিবস, এই হুল দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সকলের জানা আছে 30শে জুন আসলে কি। 30শে জুন হল আমাদের ভারতবর্ষের এক বিশেষ অধ্যায়, বিশেষ ইতিহাস, যেখানে আমাদের আদিবাসী সমাজের সিধু কানু, ভৈরব চাঁদ ওনাদের নেতৃত্বে 1855 সালে ভগনাডিঘির মাঠে সমগ্র অংশের আদিবাসী মানুষদের নিয়ে এক জমায়েত হয়েছিল। সেই জমায়েতের মূল উদ্দেশ্য কি ছিল? এই জমায়েতের মূল উদ্দেশ্য ছিল সমগ্র আদিবাসী অংশের মানুষ একত্রিত হয়ে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মহাজন জমিদার প্রথার ব্যবস্থা করেছিল, সেই মহাজন এবং জমিদারদের অন্যায় অত্যাচার শোষণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রস্তুতি, সেটাই ছিল 30শে জুনের মূল উদ্দেশ্য। আমরা লক্ষ্য করে দেখেছি 1857 সালের সিপাহ বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সংগ্রাম বলে অভিহিত করা হয়েছে ইতিহাসের পাতায়। কিন্তু এটা আমাদের কাছে বড় দুঃখ হয়, কারণ আমাদের আদিবাসী অংশের মানুষ সর্বপ্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলেন, তীর ধনুক নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের দাবিদার আমরা, কারণ প্রথমে আমরা আদিবাসী অংশের মানুষরাই ইংরেজ সরকারের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছিলেন। আমরা প্রত্যেক বছর 30শে জুন এই দিনটিকে আমরা পালন করে থাকি আমাদের একতার দিবস হিসাবে।
কারণ সেদিনে এই বিদ্রোহের সূচনা হয়েছিল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। আমরা লক্ষ্য করে দেখেছি 168 বছর আগে আমাদের আদিবাসী অংশের মানুষের উপর যেভাবে মহাজন, জমিদার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা যে অন্যায় অত্যাচার করত, আমাদের তার বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, সেই লড়াই কিন্তু আজকেও শেষ হয়নি। কারণ আমরা যদিও আদিবাসী, আমরা